যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের কঠোর নীতির বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ক্রমেই পুরনো আমলের রাজা বাদশাদের মতো আচরণ করছেন। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের গণতন্ত্র ধ্বংস করে দিচ্ছেন এমন অভিযোগ তুলে তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র জুড়ে অন্তত ৭০ লাখ মানুষ বিক্ষোভ মিছিল করেছেন। এই তথ্য জানা গেছে মার্কিন সংবাদ মাধ্যম CNN এর খবর থেকে। দেশটির স্থানীয় সময়ে গতকাল শনিবার যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে ২,৭০০টিরও বেশি নো কিংস বিক্ষোভ মিছিল হয়। এই বিক্ষোভে সংগঠকেরা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচিত কর্তৃত্ববাদী এজেন্ডার বিরুদ্ধে প্রতিবাদ জানান। জুন মাসে প্রথম বিক্ষোভের সময় দেশের বিভিন্ন স্থানে প্রায় ৫০ লাখ মানুষ রাস্তায় নামে। এবার সেই সংখ্যার তুলনায় শতাধিক বেশি র্যালি অনুষ্ঠিত হলো। CNN জানিয়েছে শনিবারের শোভাযাত্রায় প্রায় ৭০ লাখ মানুষ উপস্থিত ছিলেন। এর মধ্যে কেবল নিউ ইয়র্কেই ১ লাখের বেশি মানুষ অংশ নিয়েছিল বলে জানিয়েছে আয়োজক সংগঠনের কর্মকর্তারা। বড় শহরে আয়োজিত হওয়া র্যালির পাশাপাশি ছোট শহর, জনবহুল রাস্তা এবং পার্কেও নো কিংস আন্দোলনের ছোট ছোট দল দেখা গেছে। এই শান্তিপূর্ণ বিক্ষোভের আয়োজনের পেছনে ছিল যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া ব্যাপক অভিবাসন রেইড, ফেডারেল অভিবাসন প্রয়োগের বিরুদ্ধে প্রতিবাদ এবং ডেমোক্র্যাট নেতৃত্বাধীন শহরে ফেডারেল সেনাদের মোতায়েনের প্রেক্ষাপট। বিকেলের দিকে কিছু লোক বিক্ষোভকারীদের লক্ষ্য করে সমস্যা সৃষ্টি করলে পরিস্থিতি উত্তপ্ত হয়। এদিকে ট্রাম্প প্রশাসন ও কিছু রিপাবলিকান কর্মকর্তা প্রতিবাদগুলোকে হিংস্র কট্টর বামপন্থীদের কাজ হিসেবে চিত্রিত করেছেন। নো কিংস বিক্ষোভের আয়োজক সংগঠন ইনডিভিজিবল প্রজেক্ট বলেছে তারা অহিংস আন্দোলনে প্রতিশ্রুতিবদ্ধ এবং নিরাপত্তা ও উত্তেজনা কমানোর প্রশিক্ষণ দিয়েছে হাজার হাজার মানুষকে। দেশের বিভিন্ন স্থানে রাজনৈতিক হিংসা বৃদ্ধি পাওয়ায় এটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। বিক্ষোভ চলাকালীন সময়ে বিক্ষোভকারীরা স্লোগান দেয়, ঘৃণা নয়, ভয় নয়, অভিবাসীরা এখানে স্বাগত। তারা আমেরিকার পতাকা হাতে তুলে ধরে স্বৈরতান্ত্রিকতা বিরোধী প্ল্যাকার্ড প্রদর্শন করেন। জুনায়েদ আহমেদ, বাংলা টিভি।